সালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সরিষার তেলে মজাদার বেগুন দিয়ে কাচকি মাছের ভুনা রেসিপি তৈরি করে দেখাবো। যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য আজকে বেগুন দিয়ে কাচকি মাছ ভুনা করে দেখাচ্ছি। বেগুন দিয়ে কাচকি মাছ রান্না করলে অবশ্যই একটু ঝাল করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এ মাছ রান্নাকে অনেক জায়গায় বলে বেগুন দিয়ে কাচকি মাছের ঝাল। রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। তাহলে চলুন মূল রান্নায় চলে যাই। এটা হচ্ছে কাচকি মাছ। কাচকি মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে ঝাঁকাতে রেখে দিয়েছিলাম, তাহলে এক্সট্রা পানিটা যেন ঝরে যায়। আর একটা ফ্রাই প্যানের এক সাইডে নিয়ে নিলাম। আর এটা বেগুন, আর বেগুনটাকে চিকন চিকন করে কেটে নিয়েছি, এটাকে আরেক সাইডে নিয়ে নিলাম। আর অবশ্যই বেগুনটাকে ভালোভাবে ধুয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ ফালি করে কাটা, হাফ কাপ পেঁয়াজ কুচি, যেহেতু ছোট মাছে কিন্তু পেঁয়াজ বেশি লাগে। দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচের কম ধনিয়া গুঁড়া, সামান্য জিরা গুঁড়া। দিয়ে দিলাম এখানে 7 চামচের মতো সরিষার তেল। আর যেহেতু সরিষার তেল দিয়ে মজাদার বেগুনের কাচকি মাছ, অবশ্যই সরিষার তেলটা একটু বেশি দিবেন, তাহলে একটা তেলের ঝাল ঝাল ঘ্রাণ বের হয়। আর এটাকে এখন আমি ভালোভাবে মশলা দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি, এক কথায় ম্যারিনেট করে নিচ্ছি। আর অবশ্যই এটা আলতোভাবে মাখাবেন, মাছের উপর বেশি প্রেস দিবেন না, নাহলে মাছটা ভেঙে যাবে। আমার মাছটা ভালোভাবে মাখা হয়ে গেছে, আমি এখন হাত ধোয়া পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই মাছ বরাবর পানি দিবেন। আমি চুলার উপর দিয়ে দিলাম, এখন ফুটা পর্যন্ত অপেক্ষা। যখন আমার মাছটা ফুটে গেছে তখন আমি হ্যান্ডেল 2টা দিয়ে ঝাঁকিয়ে দিলাম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও ঝাঁকিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম টমেটো। আমি এখানে কি ফ্রিজে টমেটো দিয়েছি, আর আপনারা চাইলে টমেটোটাকে অ্যাভয়েডও করতে পারেন, তবে টমেটো দিলে বেগুন দিয়ে কাচকি মাছটা খেতে বেশি ভালো লাগে। এখন আমি গোটা গোটা 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। যদি আপনারা ঝাল পছন্দ করেন অবশ্যই মরিচটাকে কেটে দেবেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়া। আমার মাছটা রান্না করা হয়ে গেছে, আমি এখন একটা সার্ভিং বাটিতে উঠে নিলাম। আর এই মাছ রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না, সর্বোচ্চ 10 মিনিট। এটা হচ্ছে ফাইনাল। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন বেগুন দিয়ে কাচকি মাছ রান্নাটা কেমন হয়েছে। আর এই কাচকি মাছ রান্নাটা গরম গরম সাদা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আর অবশ্যই ভাবে একবার রান্না করে দেখবেন। আল্লাহ হাফেজ।